শুরু হলো সুন্দরবন মেলা, উদ্বোধনে সভাধিপতি। ৪৬তম বর্ষের সুন্দরবন মেলা শুরু হলো শুক্রবার থেকে। ক্যানিংয়ের মাতলা নদীর চরে এই মেলা চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। সুন্দরবনের কৃষকদের উৎসাহ দিতে এখানকার কৃষ্টি, সংস্কৃতি এবং লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শুরু হয়েছিল এই মেলা। এছাড়া রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এই মেলার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগে এই মেলার মধ্যে দিয়ে প্রতি বছর নেওয়া হয়। এবারও সরকারি ও বেসরকারি বহু স্টল এই মেলায় থাকছে শিক্ষামূলক স্টলও। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরাও নিজেদের হস্তশিল্প সামগ্রী নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন। এবারে এই মেলার বিশেষ আকর্ষণ বারুইপুর প্রেস ক্লাবের বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী চিত্র। জেলায় অন্যতম বড় মেলা হিসেবে এই মেলা দীর্ঘদিন ধরে মানুষের মন জয় করেছে। মেলার মূল মঞ্চ থেকে প্রতিদিন পরিবেশিত হবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি এবং আমার পূর্বেই যিনি বক্তব্য রেখেছেন মাননীয়া শ্রীমতী নীলিমা মিস্ত্রি বিশাল। এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য মাননীয় সুশীল সর্দার মহাশয়, মাননীয় খান জিয়াউল হক মহাশয়। উপস্থিত আছে ক্যানিং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয়। এছাড়া মেলা কমিটির সকল সদস্যগণ এইখানে উপস্থিত রয়েছে। জানুয়ারি মাস আর ৩রা জানুয়ারি মানেই কিন্তু সুন্দরবন মেলার উদ্বোধন। এই সুন্দরবন মেলা তাদের একটা নির্দিষ্ট উদ্বোধনের দিন রাখে। এই দিনের কোনো তারা হেরফের করে না, যার ফলে অনেক সময় হয় আমার আমন্ত্রণ থাকা সত্ত্বেও আমি আসতে পারি না, কারণ অনেক সময় পার্লামেন্টও এই সময় চলে। এবারে পার্লামেন্ট নেই। ২০২৫ সাল মেলা কমিটির আমন্ত্রণে আমি আপনাদের কাছে এসেছি এবং মেলা কমিটির সকলে আমাকে মান দিয়ে সম্মান দিয়ে এই মেলার উদ্বোধন করেছে। তার জন্য আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ, কারণ এই উদ্বোধনে আসার ফলে ক্যানিংয়ের সকল জনগণের সঙ্গে যারা এই মেলায় উপস্থিত হয়েছে এবং চারিদিকে যত ক্রেতা বিক্রেতাগণ আছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং মাইক যত দূরে যাচ্ছে আমার কণ্ঠস্বর যাদের কাছে পৌঁছাচ্ছে তাদেরকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানানোর সুযোগ করিয়ে দেওয়ার জন্য আমি ২০১৪ সালে এই জীবনে আসার পর থেকে সুন্দরবন মেলা কমিটির যারা উদ্যোক্তাগণ আছেন, কর্মকর্তাগণ আছেন, তারা আমার সাথে দেখা করেন এবং এই সুন্দরবন মেলার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে আমার হাত দিয়ে একজন জনপ্রতিনিধি, তার ফলে এই মেলা করতে যাতে ভারত সরকারের বিভিন্ন স্টল তারা পায়, ভারত সরকারের বিভিন্ন দপ্তর যাতে এই মেলায় এসে তাদের যে কর্মকাণ্ড সেটা মেলাতে তাদের স্টল দিয়ে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করা। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরকেও আমরা আমন্ত্রণ জানাই সুন্দরবন মেলার ঐতিহ্যকে বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার তার বিভিন্ন দপ্তর কি কাজ করছে সেটা। ক্যানিং থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।